আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এনইআইআর ডিজিটাল ব্যবস্থাপনা চালু হয়ে গেছে। এতে করে আমাদের অনেক সুবিধা হবে। আ, বলতেছি আগে সম্পূর্ণটা দেখেন। তবে ডিজিটাল ব্যবস্থাপনার কিছু মজাদার এবং কি হাস্যকর জিনিসও আছে, যেগুলো আপনারা অবশ্যই আপনাদের জানা উচিত। তো আপনারা ইতিমধ্যে জানেন যে 1 তারিখ থেকে এনইআইআর চালু হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে 31শে ডিসেম্বর যে আপনার ফোনটা নিবন্ধন আছে কিনা চেক করার জন্য এসএমএস-এর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম। এখন এনইআইআর যে ওয়েবসাইটটা আছে, আপনারা কি এই ওয়েবসাইটে অনেকে ভিজিট করছেন, অনেকে ইতিমধ্যে জানেন যে বাংলাদেশটা অনেক ডিজিটাল হয়েছে। ডিজিটাল ব্যবস্থাপনার ডিজিটাল জিনিস দেখবেন। দেখেন, আমি এখন একটা ফোন চেক করব, আমি এখানে র্যান্ডমলি 11 দিয়ে দিলাম, ব্যাস, আর কোনো কিছু দিলাম না। এই 11-এর কোনো আইমি আছে কি না আদৌ আমি জানি না। আমি যদি এখানে চেক ডিভাইসে যদি ক্লিক করি, এটা নিবন্ধন রয়েছে এবং কি ব্যবহৃত হচ্ছে। এই আইএমই নাম্বারটা নাকি বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়ে গেছে বা রেজিস্টার হয়ে গেছে। আপনাদেরকে আচ্ছা এই আইমিটা বাদ দিলাম, ধরেন এটা বাংলাদেশে আছে, র্যান্ডমলি একটা আইমি দিই। এই আইমি তো হবে না, নিশ্চয় হবে না। দিলাম, র্যান্ডমলি একটা আইমি দিলাম, দেওয়ার পর হচ্ছে যে আমি আবারও দিলাম, এটাও রেজিস্ট্রেশন আছে। সবগুলো যদি নিবন্ধনে থাকে তাহলে নিবন্ধন ছাড়া কোনটা? এ তো গেল হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেমের ডিজিটাল এনইআইআর পদ্ধতি। যেগুলোর রেজিস্ট্রেশন নেই ওই সকল অলরেডি ফোনগুলোতে কিন্তু নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। এখানে যেরকম সুবিধা আছে ওই রকম অসুবিধা হচ্ছে যায়। আপনার মোবাইলটি আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনেন অথবা আপনার মোবাইলে যদি কাউকে সেল করেন, আপনি যদি রেজিস্ট্রেশন অথবা ডিরেজিস্ট্রেশনের প্রবলেমে পড়েন, মহা আকারে আপনি বেজালে পড়বেন। কেমন আমি বলি, এখানে ধরুন আমার একটা মোবাইল আছে। এই মোবাইলটা আমি অনেক আগে একজন থেকে নিয়েছি। তো নেওয়ার কারণ হচ্ছে যায় এই মোবাইলে আগে যে সিমটা ব্যবহার করছে ওই সিমের আন্ডারে যদি মোবাইলটা রেজিস্ট্রেশন হয়ে যায়, তাহলে আপনি ডিরেজিস্ট্রেশন করুন ছাড়া ওই সিম দিয়ে আপনি আর এই মোবাইলে সিম ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ নেটওয়ার্ক আসবে না। কেমন লাগে বলেন? আচ্ছা, এ তো গেলো একটা। আর একটা মজার এমনকি হাস্যকর জিনিস দেখবেন, এখানে এনইআই এর আপনারা কি অ্যাকাউন্ট খুলছেন? যদি অ্যাকাউন্ট না খুলেন অবশ্যই আপনারা এই কাজটা ডেফিনেটলি চেক করবেন। তো এখানে একটা মজা দেখে আমি অ্যাকাউন্ট খুলছি। আমি এখন আমার ডিভাইসটাতে যাই, মাই ডিভাইস, এখানে গেলাম, লগ ইন হয়ে গেছে। আমি মোবাইল ইউজ করতেছি মনে হয় 3টা বা সর্বোচ্চ 4টা, কিন্তু আমার এখানে রেজিস্ট্রেশন দেখার, রেজিস্ট্রেড আইএমই দেখার 17টা। দেখছেন, 17টা আইএমই রেজিস্ট্রেড দেখার। এখানে তারিখ সহ দেখাতো, গতকালকে আমি তারিখ সহ দেখছি, আজকে তারিখটা নেই, হয়তো আপডেট চলতেছে আর কি। মানে 2021 সাল 22, মানে কীভাবে যে এই আইএমইগুলো আমার আইডি কার্ডের আন্ডারে আসতেছে আমি নিজে বুঝতেছি না ভাই। কোন দিন আমাকে এটার জন্য থানায় নিয়ে যায় কে জানে। কেউ যদি এই আইএমইগুলো যদি যদি জিডি করে, কারণ এটা অলরেডি আমার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এই আইমিটার মোবাইলের মডেল কি? কোনো কিছু নেই। এই আমি যদি এখান থেকে ডিটেলস, এখানে একটু দেখেন, আমি যদি এখান থেকে ডিটেলসে ক্লিক করি, একটা মোবাইলে এটা হ্যান্ডসেট দেখার কোনো তথ্য কোনো কিছু নেই। এই তথ্যগুলো যদি না থাকে তাহলে আমি কীভাবে বুঝি মোবাইলটা কার মোবাইল? প্রত্যেকটা মোবাইলের আইএমই ঢুকে কি চেক করা পসিবল? আপনারা বলেন। অথবা ধরেন আমার এই মোবাইলটা আমি কখনো সেল করতেছি, আমি এখনই না জানলাম যে আমি এটা রেজিস্ট্রেশন করে সেল করতে পারবো, কিন্তু আমি এর আগে যেটা সেল করে ফেলছি, ওই বেচারা যদি সিম নেটওয়ার্ক না আসে সে আমাকে খুঁজে পাবে কোথাও? বা এই ফোনটা 3 হাত বদল হয়ে গেছে, কী অবস্থা হবে বলেন? এখন এই রেজিস্টার আইএমই এখানে সর্বোচ্চ 7টা বা 8টা থাকার কথা, যদি একটা ফোনের 2টা আইএমই করে ধরি, কিন্তু এতগুলো আইএমই কীভাবে আসলো? আপনারাও আপনাদের আইডি কার্ডে চেক করবেন। শুধু তাই নয়, অনেকে দেখলাম 200 300 এরকমও আইএমই চলে আসছে। আরও বিশেষ কথা হচ্ছে যাই, এই ওয়েবসাইটের কোনো নিরাপত্তা নেই, কোনো সিকিউরিটি নাই। আমি একজন ডেভেলপারের সাথে কথা বলছি, এমনকি অনেকগুলো পোস্টও দেখছি, অনেকগুলো তথ্য যে কেউ নাকি সহজে দেখতে পারে। কী বলবেন ভাই? এই মানে মনে করেন যে এই এনইআর সিস্টেমটা আমাদের জন্য ভালোই করছে, বিটিআরসি একটা ভালো জিনিস চালু করছে, যা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু হচ্ছে যাই, কিন্তু অন্যদিকে আপনাকে যে হয়রানি করবে, যা ভাষায় প্রকাশ করার বাইরে। তো সবাই দ্রুত এনইআর সিটিজেন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন, চেক করুন আপনার নামে কয়টা মোবাইল রেজিস্ট্রেশন আছে বা আইএমই রেজিস্ট্রেশন আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।